আজ তোমাদের সাথে একটা চটজলদি মাটনের রেসিপি শেয়ার করছি। প্রথমেই আমি মাটনটাকে ম্যারিনেট করে নেব। এর জন্য 1 কেজি মাটনের মধ্যে 100 গ্রাম টক দই, 2 চামচ আদা রসুন বাটা, স্বাদ অনুসারে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টার জন্য। কড়াইতে সর্ষের তেল গরম করে প্রথমে আলুটাকে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু লাল লাল করে ভেজে নামিয়ে রাখছি। ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা, 3টে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে তার মধ্যে আবার 2 চামচ আদা রসুন বাটা, টমেটো বাটা, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপর মশলা কষানো হয়ে গেলে ম্যারিনেট করা মাটনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পরে আর একটু নাড়াচাড়া দিয়ে এরকম কষিয়ে নিয়েছি। তেলটাও বেশ ছেড়ে দিয়েছে। এই সময় প্রেসার কুকারে ট্রান্সফার করে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। অবশ্যই এখানে গরম জলই ব্যবহার করবে। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি 6টা সিটি দিয়ে প্রেসার কুকারটা ঠান্ডা করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল চটজলদি মাটন। রবিবারের দুপুরে গরম গরম ভাত, পোলাও বা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করো। আজকের মতন তবে টাটা।